শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে একের পর এক ক্ষতি করতেছে, শত্রু একের পর এক দুশ্মনী করতেছে, শত্রুর জন্য আপনি ভালোভাবে খানা খাইতে পারেন না, শত্রুর জন্য আপনি কোথাও বেড়াতে যাইতে পারেন না, শত্রুর জন্য আপনি লেখা পড়া করতে পারেন না, চাকরি করতে পারতেছেন না, আপনার মেয়ে নিয়ে বাড়িতে খুব আতঙ্কের মধ্যে আছেন, শত্রু পক্ষরা মেয়েকে উঠে নিবে হুমকি ধমকি দিয়েছে, আপনার শত্রুর কারণে আপনার সন্তান নিয়ে আপনি খুব টেনশনে আছেন, শত্রু একেবারে আপনাকে জর্জরিত করে দিচ্ছে। আজকের এই আমলটি করবেন, আল্লাহু আকবার, সূরাতুন নাসের আমলটি করুন। শত্রু এমন ভাবে বিনষ্ট হবে, এমন ভাবে ধ্বংস হবে, এমন ভাবে পরাজয় বরণ করবে, শত্রু কখনোই আর আপনার সাথে পাঙ্গা নিতে আসবে না ইনশাআল্লাহ। সূরাতুন নাস পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে শেষের অংশ, শেষের সূরাটি হচ্ছে সূরাতুন নাস। এই সূরাতুন নাস যদি আপনি পাঠ করতে পারেন, শত্রু এমন ভাবে ধ্বংস হবে, শত্রু এমন ভাবে বিনষ্ট হবে, শত্রু এমন ভাবে নিষ্পেষিত হয়ে যাবে, শত্রু আর কখনো আপনার সাথে পাঙ্গা নিতে আসবে না, শত্রু আর আপনার বিরুদ্ধে কোনো কলম লড়াবে না, শত্রু আর আপনার বিরুদ্ধে কোনো হুমকি দমকি দিবে না, শত্রু আর কখনোই আপনার বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র নতুন ভাবে জাল দিবে না। আপনি যদি সূরাতুন নাসের এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম, পাক কোরআনুল কারীমের পাক সূরাটি যদি আপনি 100 বার তিলাওয়াত করতে পারেন, পাঠ করতে পারেন, কথা দিলাম শত্রু আর কখনো আপনার ধারে কাছে আসবে না। শত্রু সেটা হোক প্রকাশ্যে শত্রু, সেটা হোক গোপনে শত্রু, শত্রু সেটা হোক মানুষ শত্রু, শত্রু সেটা হোক জিন শত্রু, সকল প্রকার শত্রু থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। শত্রু একবারে তামা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শত্রু কখনোই আপনার বিরুদ্ধে আর কলম চালাবে না। শত্রুর মামলা মোকদ্দমায় আপনি ধনী থেকে আপনি অনেক পয়সাওয়ালা ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন, আজকে আপনি রাস্তার ভিখারি হয়ে যাচ্ছেন শুধু শত্রুর কারণে। শত্রু একের পর এক কেস কাবারি করে, একের পর এক মামলা মোকদ্দমা করে, যার পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আপনার জীবন শেষ, আপনার টাকা শেষ, আপনার অর্থ শেষ, আপনার সব কিছু শেষ করে দিচ্ছে শত্রু। আমলটি করুন, আল্লাহ তাআলা শত্রু থেকে আপনাকে হেফাজত করবে। মুসলমান বিশ্বাস করুন, কোরআনকে বুকে ধারণ করুন, কোরআনের প্রতি বিশ্বাস করুন, তন্ত্র মন্ত্র সব দূরে সরে যাবে, শত্রু কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, কিছুই করতে পারবে না। শত্রু যেভাবে আপনার ক্ষতি করুক না কেন, জাদু টুনার মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে, যে কোনো ভাবে শত্রু আপনাকে ক্ষতি করুক, করতে থাকুক, আপনি আল্লাহর মহা ঐশী গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে সর্বশেষ নাম্বার সূরা সূরাতুন নাস, এই সূরাটি মাত্র 100 বার পাঠ করুন। শত্রু এমন ভাবে দমন হবে, এমন ভাবে লেজ গুটিয়ে শত্রু পলায়ন করবে, আপনি বিশ্বাস করতে কঠিন হবে। আপনি আমলটি করে দেখুন, মাত্র 3 দিনে সমাধান হবে, শত্রু সব যায় ঝামেলা ইনশাআল্লাহ দুর্বল হয়ে আসবে। আপনার নিজের চোখে দেখতে পাবেন শত্রু কিভাবে যে দুর্বল হয়ে যায়। প্রিয় দর্শক, আজকাল আমাদের সমাজে এত শত্রুর প্রভাব পড়েছে, শত্রু আমাদেরকে এত 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 ডিস্টার্ব করতেছে, আমাদেরকে খাবার দাবারের শান্তি দেয় না, ঘুমানোর শান্তি দেয় না, চাকরিতে শান্তি দিচ্ছে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি দিচ্ছে না, সর্ব অবস্থায় শত্রু বেড়ায় কান দিয়ে রাখে। আপনি কখন কি করবেন, কখন কি কথা বলেন, সব কিছু সিসি ক্যামেরার মাধ্যমে তার জন্য এগুলো রেকর্ড করতেছে। শত্রু কিভাবে জানে তারা এই তথ্যগুলো বের করে নেয়, এগুলো আপনার তথ্যগুলা, গোপন তথ্যগুলা বের করারও গোপন একটা বিষয় আছে, কিছুই পারবে না। যদি আপনার মধ্যে আমলের হাতিয়ার থাকে, সূরাতুন নাস 100 বার পাঠ করবেন, আমি সিস্টেমটা নিয়মটা শিখাই দিব, এভাবে আমল করবেন, ইনশাআল্লাহ শত্রু বিনষ্ট হয়ে যাবে, শত্রু শেষ হয়ে যাবে। শত্রু আপনার পিছনে কোনো শত্রু থাকবে না, মানুষ শয়তান, জিন শয়তান, যত প্রকারের শয়তান আছে না কেন সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি কিভাবে করবেন?
এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা। প্রত্যেকটা আমলের শুরুতে বলে থাকি, আপনারা যখন আমল করবেন পবিত্রতা অর্জন করবেন। অনেকে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখেন, অনেক ভাই বোনেরা আছেন আবার প্রত্যেকটি ভিডিও দেখেন না। সেই জন্য বারবার আপনাদেরকে বলতে চাই অথবা বলতে হয়, আপনার যখন আমল করবেন আমলের শুরুতে পবিত্রতা অর্জন করবেন। ওযুর মাধ্যমে হোক, গোসলের মাধ্যমে হোক, অর্থাৎ নিজেকে পবিত্রতা রাখবেন, নিজেকে পাক সাফ রাখবেন এবং পবিত্র হয়ে আমলটি করবেন। ইনশাল্লাহ এই পবিত্র হয়ে যদি আমল করেন, আমলে অনেক ফল দিবে, অনেক উপকার পেয়ে যাবেন। আপনি যখন ওযু করবেন নিয়তটাকে সহি করে নেবেন যে আমি জাহিরি এবং বাতিনি ওযু করতেছি, সকল প্রকার নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতেছি। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা দোয়া পাঠ করে নেবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে ওযুটা শুরু করবেন। ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় বিসমিল্লাহ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ছোট্ট এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, মেয়ে সন্তানকে চিনবে, মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই কঠিন ভয়াবহ দিনে, কঠিন ওই আযাবের দিনে, কাল কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে, যেদিন কেউ কারো আপন হইবে না, একটা নেকির জন্য পিতা সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমার কোনো পিতা ছিল না, সন্তান পিতার কাছে যাবে, পিতা বলবে আমি দুনিয়াতে বিয়েই করি নাই, সন্তান হয় নাই। এরকম ভয়াবহ কঠিন অবস্থার দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন এবং জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন, কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতের দারওয়ানদেরকে বলে দিবে, ও জান্নাতের দারওয়ান, আজকে তোমার মাঝে আমার কিছু বান্দা বান্দি আসতেছে, তাদেরকে তুমি জান্নাতে ঢুকতে দিবে। তারা যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, কিছু বলবে না, তাদেরকে বাধা দিবে না। তারা এমন আশিকিন যাকিরিন, তারা ওযুর পরে আমার রাসূলের কালিমা পাঠ করতো, কালিমায়ে শাহাদাত এবং ছোট্ট দোয়া পাঠ করছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অপবিত্র থেকে তারা পবিত্র গ্রহণ করে আমি আল্লাহর কাছে দোয়া চাইছে, আমি আল্লাহ তাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করছে দুনিয়াতে। আজকে তাদেরকে তুমি জান্নাতে দরজাগুলো ওপেন করে দাও, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে এই ফজিলতপূর্ণ আমলটি আপনারা করবেন। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, ছোট্ট দোয়াটা পড়বেন যে দোয়াটা আমি পাঠ করেছি। এরপরে আপনাকে যে কাজ করতে হবে, আপনি দিনে হোক রাতে হোক এই আমলটি যে কোনো সময় আপনি পাঠ করতে পারবেন, যে কোনো সময় পাঠ করতে পারবেন। একটি পবিত্র বিছানাতে আপনি বসে যাবেন, আর যেহেতু সূরাতুন নাস 100 বার পাঠ করতে হবে, আপনি একটি তসবিহ ছাড়া অথবা যে কোনো একটা ডিজিটাল মেশিন আপনার হাতে নিয়ে নেবেন, গণনা করতে সহজ হবে। পবিত্র স্বচ্ছ বিছানাতে বসে আপনাকে 33 বার, কতবার? 33, 3 3 33 বার ইস্তেগফার আদায় করতে হবে। আপনি যে কোনো ইস্তেগফার পাঠ করে নিতে পারেন। আমি আপনাকে একটা ইস্তেগফার বলে দিই, এই ইস্তেগফার যদি আপনার সময় থাকে এটা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 33 বার পাঠ করবেন। আপনি চাইলে আরো ছোটখাটো ইস্তেগফার আপনি পড়ে নিতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার 33 বার পড়বেন, কম যেন না হয়। তারপর আপনাকে পাঠ করতে হবে দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। যে কোনো দুরূদ এক স্থানে পড়লে হবে না, দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, যেটা নামাজের মধ্যে পড়া হয় সে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আপনি 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এই দুরূদটি 3 বার পাঠ করা কমপ্লিট হয়ে গেলে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে সর্বশেষ সূরা, যাকে বলা হয় সূরাতুন নাস, এই সূরাটি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরকম ভাবে সূরাতুন নাস 100 বার পাঠ করবেন। এক বেশিও যেন না হয়, এক কমও যেন না হয়, বরাবর 100 আপনি পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। এরপরে দুটো হাত একত্রিত করে আপনি হাতের মধ্যে ফু দিবেন, এরকম ভাবে 3টা ফু দিবেন। 3টা ফু দেওয়ার পরে পুরোটা শরীরে এভাবে ম্যাসাজ করবেন, একেবারে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্দরভাবে পুরোটা শরীর দুটো হাতের তালুর মাধ্যমে বুলিয়ে দিবেন, মেসেজ করে দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যদি এই আমলটি আপনি লাগাতারে মাত্র 5 দিন করতে পারেন, শুধুমাত্র 5 দিন, আপনি দেখবেন কামাল। 5 দিনের ভিতরে শত্রুগুলা এমন ভাবে দুর্বল হবে, এমন ভাবে নিস্তেজ হবে, শত্রুর তেজ যা ছিল তা একেবারে দুর্বল হয়ে যাবে, পাওয়ারলেস হয়ে যাবে, হিরো থেকে জিরো হয়ে যাবে। আর আপনি জিরো থেকে হিরো হবেন। আল্লাহর শক্তি, আল্লাহ তাআলা আপনাকে বলিয়ন করবে। আর শয়তানের শক্তির মাধ্যমে অশৃঙ্খল করেছিল তারা, আপনার শরীরটাকে এমন ভাবে আপনি বেষ্টন করেছেন যে শয়তান আর কখনো, শত্রু পক্ষ আর কখনো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে মানুষ শয়তান, জিন শয়তান থেকে আপনাকে হেফাজত করবে। সূরাতুন নাস চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো আমল নেই, এমন কোনো তদবির নেই যা মানব জীবনের মধ্যে এটা প্রয়োজন নেই। সবকিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখেছেন। তাই আমলটি করার জন্য অনুরোধ করছি, সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। শত্রু থেকে বাঁচার জন্য, শত্রু থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচার জন্য ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলে নতুন আসলে দয়া করে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।